এই সামনে যে জায়গাটা আমরা যাচ্ছি এই জায়গাটা হচ্ছে হারা বলে। এখানে কিন্তু প্রচুর বাংলাদেশিরা থাকে। সো এখানে আমি একবার সন্ধ্যেবেলার দিকে এসেছিলাম, প্রচুর মাছ টাছ বিক্রি হচ্ছে, ফল বিক্রি হচ্ছে, মানে ইটস মোর অফ আমাদের ইন্ডিয়ান মার্কেটের মতো পুরো। অলরেডি সার্ভার স্যার ফোন করে দিয়েছে, উনি কিন্তু প্রচন্ড পাঞ্চুয়াল। আমরা যেখানে যাচ্ছি খেতে সেখানে কিন্তু সব পাঠানরা আসে সকালে ব্রেকফাস্ট করতে। এরকম টাইপের রুটি এসে গেছে, এই রুটির সাথে এইরকম চিংড়ি জুস। তো খাওয়া দাওয়া হলো। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল আমি আর কাওয়ালজিৎ বেরিয়ে পড়েছি मटन का पाया का नाश्ता करने के लिए। ভাবা যায় আজ শুক্রবার, উইকেন্ড, তারপর 11 ডিগ্রি বাইরে টেম্পারেচার, বাট খাবারের জন্য আমরা বেরিয়ে পড়েছি। দেখতে থাকুন, এই ব্লগটা হয়তো ছোটই হবে, বেশি কিছু হয়তো কন্টেন্ট থাকবে না, কিন্তু যেখানে যাচ্ছি সেটাই হচ্ছে বড় কন্টেন্ট, আর যে খাবারটা আমরা খাবো। সো দেখতে থাকুন, নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইকটা একটু করে দেবেন। চলুন দেখতে থাকুন। Continue on Prince Abdulrahman bin Abdulaziz Street for 2 kilometers. সামনেই আসছে ক্রাউনিং প্লাজা। এই যে ক্রাউনিং প্লাজা। আর লেফট সাইডে এইখানেও আমরা লাঞ্চ করতে আসি, এটার নাম হচ্ছে রেড চিলি। This is a very famous burger shop, Harfi. अच्छा, हाँ जी सर। लेट और क्या? अरे तो कहाँ पे हैं? सिग्नल पे खड़े हैं। आ जाओ, चलो सामने इसके गाड़ी पार्किंग में है ना? जगह। हाँ हाँ। आराम से এই সামনে যে জায়গাটা আমরা যাচ্ছি এই জায়গাটা হচ্ছে হারা বলে। এখানে কিন্তু প্রচুর বাংলাদেশিরা থাকে। সো এখানে আমি একবার সন্ধ্যেবেলার দিকে এসেছিলাম, প্রচুর মাছ টাছ বিক্রি হচ্ছে, ফল বিক্রি হচ্ছে, মানে ইটস মোর অফ আমাদের ইন্ডিয়ান মার্কেটের মতো পুরো। Yes. পাকিস্তানি, হ্যাঁ, ইন্ডিয়ানস আর বাংলাদেশি তো ভর্তি এখানে। আর এখানে আপনারা সাইডে এগুলো দেখেও বুঝতে পাচ্ছেন যে কত লোকজন, কত গাড়ি ঘোড়া এখানে। আর বাড়িগুলো দেখেও বুঝতে পাচ্ছেন যে এখানে মেনলি যারা লেবার আছে তারা এখানে মেনলি একটু সস্তায় থাকতে পারে। আর এদিকে দেখতে পেলেন টমেটো বিক্রি হচ্ছে, এই যে কত টমেটো। टोमेटो আছে और यहाँ पे किन्नू है। किन्नू it's a smaller version of oranges. अच्छा, It's very sweet. It generally comes from Pakistan. ओके। সামনে পাখিগুলো উঠলো। তবে এখানে একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। লোকজন নোংরা করেন না রাস্তায়।
অলরেডি সার্ভার স্যার ফোন করে দিয়েছে, উনি কিন্তু প্রচন্ড পাঞ্চুয়াল। তো গিয়ে দেখি, গাড়ি পার্ক করি, পৌঁছে গেছে অলরেডি। 2 minutes. আর আমাদের পৌঁছতে 2 মিনিটস মতো সময় লাগবে। সো In এখানকার 200 ভেতরের, meters, your destination will be on the right. আচ্ছা, ভেতরের বাড়িগুলো দেখুন। আমরা যেখানে যাচ্ছি খেতে, সেখানে কিন্তু সব পাঠানরা আসে সকালে ব্রেকফাস্ট করতে। এই তো আমরা এসে গেছি, সার্ভার স্যারও আমাদেরকে ডেকে নিয়েছে। এবার ঢুকি, এইখানে আমরা যাচ্ছি, দেখাই। আমরা এসেছি ডিলিশিয়াস ডিশ রেস্টুরেন্ট, আর বাইরের অ্যাম্বিয়েন্সটা হচ্ছে এইরকম। সো ভেতরে ঢুকি, তারপরে আপনাদের দেখাচ্ছি। এসে গেছে। Bonjit? Yes, very nice. I'm very happy. After so many days, I'm having this food. You are having this food? Yes. এটা খুব ডিলিশিয়াস। এই যে দেখিয়ে দিই। আর ওয়েটিং ফর দ্য নান, Roti. রুটি আর ব্রেড যাই আসুন না কেন। সো দেখতে থাকুন। এরকম টাইপের রুটি এসে গেছে। এই রুটির সাথে এইরকম চিংড়ি জুস। উফ, আর ওয়েট করা যাচ্ছে না, পুরো সুইট হয়ে যায়। খেতে লাগে। ও, খাওয়া দাওয়া হলো, প্যাকিংও করে নেওয়া হয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন বেশ ভালো রকমের রোদ উঠেছে। গাড়িতে রেখে দিই আগে। কেমন ছিল বলো, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? It was very good. मुझे पाया तो बहुत टेस्टी लगे, बहुत ज्यादा। हाँ। बहुत ही बढ़िया। अभी चलते हैं चाय पीने। अच्छा, Let's see ठीक है, कहाँ मिलेगी। चलिए। पेट पूरा भर गया मगर है। हाँ, नाश्ता इतना हेवी हम कभी नहीं किए वैसे। এখানে মেইনলি সব পাঠান লোক। আমি যা দেখতে পাচ্ছি বাঁ দিক ডান দিক সব হচ্ছে পাঠান। তবে এখানকার লোকেরা কিন্তু প্রচন্ড হার্ড ওয়ার্কিং, খুব সকালে ওঠে। কারণ এখানে ম্যাক্সিমামটা এই দিকে যেটা দেখে বুঝতেই পাচ্ছেন যে ম্যাক্সিমামই হচ্ছে সব লেবার। তো সকালে উঠে ওদের কাজকর্ম শুরু করে দিতে হয়। তো আবার আমরা মেন রোডে উঠে গেছি। আমরা এইসব জায়গাতে আসি, মানে এই জায়গাতে আসিনি, এই মেন রোডের ওপরে যে রেস্টুরেন্টগুলো সেখানে আমরা লাঞ্চ করতে আসি। এখানে দেখতে পাচ্ছেন বাবা সুইটস অ্যান্ড কোম্পানি। बाबा বাবা, कोयटा ग्रिल। এইসব জায়গায় কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্ট আছে এই সাইডে। রশিদ সুইটস অ্যান্ড বেকার। কিন্তু ক্যামেরাতে খুব ভালো করে উঠছে দেখো, হ্যাঁ है ना क्लाउड। সেটাই, ল্যান্ডস্কেপটা খুব সুন্দর আসছে। दुकान में शायद वहाँ मिल जाएगा क्या सुबह में, तो वहाँ पे है, नहीं तो उसके आगे एक और दुकान है वहाँ पे। আচ্ছা, রাস্তাঘাট ফাঁকা এমনিতেই, এত সকালবেলা কে আর উঠবে। কেমন লাগলো? রেস্টুরেন্টের ভেতরটা অতটা ভালোভাবে শুটিং করিনি, কারণ লোকজন খাচ্ছে তো। আর এখানে একটু ক্যামেরা ট্যামেরা দেখলে পরে লোকজন একটু বেশি শাই হয়ে যায়, বলতেই পারে যে কেন ভিডিও করছে। চটখারে चट्टा रे, हाँ क्योंकि मैं देखता हूँ अगर चाय है कि नहीं। আচ্ছা, আমি তাহলে গাড়ি থেকে বসে তুমি খাবে তো? হ্যাঁ খাবো। আর এদিকে সূর্যদেব উঠেছেন, কাওয়ালজি যাচ্ছে। সো এই ও এখনো খোলেনি। এটা হচ্ছে ওনার হচ্ছে লখনৌর
বাসিন্দা। হ্যাঁ, এবার নেক্সট চায়ের সন্তান ভাবছে কোথায় যাওয়া যায়। चाय मिला नहीं? बंद है। बंद है। ये एक्चुअली रेस्टोरेंट है ना, तो बंद होगा। यहाँ पे एक साउथ इंडियन दुकान था। চাটা খাওয়া হলো, চাটার কি দেখাবো বলুন। তো এখানে সকাল সকাল একটা রেস্টুরেন্ট খোলা পেলাম, আর আমরা একটু দুধ চা খেয়ে নিলাম। দুধ চা গুলো কিন্তু এখানে পুরো ঘন, পুরো কিসকে দুধ ইউজ করতে, ক্যামেল না না, নরমালি দেখতে থাকুন ব্লগটা, নতুন হলে পর সাবস্ক্রাইব। সূর্যদেব উঠে গেছে, ঠান্ডা ঠান্ডা এখন কমবে, আর এই ফুল জ্যাকেট এখন আর চলবে না, এখন হচ্ছে হাফ জ্যাকেট। আবার ফুল জ্যাকেট হচ্ছে আফটার সানসেট। দেখুন এখানে কিন্তু পায়রা টায়রা খুব দেখা যায়। এই একটাই বার্ডকে আমি দেখেছি, এটা না পায়রা মানে পিজেন, এন্ড আরেকটা হচ্ছে বাংলায় বলি আমরা হচ্ছে ঘুঘু। আচ্ছা, এটা পান্ডা, এটা আপনার রেড চিলি, ये हर्फी वाला जो मैं बता रहा था, হারফি কা বার্গার। এইখানে কমলজিৎ বলেছে এর বার্গারটা একবার খেতে হবে। এটা ক্রাউন প্লাজা ওটা। এসে গেছি, এই যে এখানে প্যাক করেও নিয়ে এসেছি। এখনো পর্যন্ত কিন্তু বেশ ভালোই ঠান্ডা, এখন মানে খেয়ে দিয়ে গাড়ির ভেতর বেশ গরম লাগছিল, কিন্তু বাইরে বেরিয়ে বেশ। আচ্ছা, উপরটা দেখছো কিরকম? আচ্ছা আচ্ছা, দারুণ লাগছে কিন্তু আজ আকাশটা, আকাশটা দারুণ লাগছে। হ্যাঁ, একটা মিসাইলও ছেড়েছে। হ্যাঁ, মিসাইল ছেড়েছে। আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেল আপাতত, এই তো আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। আর অ্যাট দ্য সেম টাইম আপনারা দেখতে থাকুন। আর আবার একটু বেরোবো, বলো 10:30টার দিকে, 10:30টার দিকে আবার আমি ফোন করব, একটু দেখি, একটু এইদিকে বেরিয়ে যাবো আমরা, একটু বেরিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকবেন কিন্তু। সো দেখতে থাকুন।